ঈদের রাতে তার এই আড্ডা, তার এই বেহুদা গল্প গুজব, তার এই ফুর্তি দেখে মনেই হয় না এই লোকটা এইমাত্র একটা মাস তার তাকওয়ার প্রশিক্ষণ চলছে। একটা মাস সে রমজানে রোজা, তারাবি, ইফতার, সাহারি, কত কিছু, কত ইবাদত, এতেকাফ, এই সব কিছু করলো। এই সব কিছু 30 দিনের এই মেহনত অব্যাহত। মাত্র চাঁদ উঠতেই পরবর্তী 1 ঘন্টার ভিতরে সব ভাঙ্গা চূড়া তছনছ হয়ে গেল। মানুষ এতটা নাফরমান কিভাবে হয়? এটা তো আসলেও রীতিমতো অবাক করা বিষয়। 30 দিন একটানা সিয়াম সাধনার পর পরের দিন ঈদের মধ্যে, পরের দিন মাত্র 24 ঘন্টাও গেল না, তুমি কি ওষুধ খাইলা? এটা এতগুলো ট্যাবলেট কই গেল? হায় হায় হায়, এতগুলো ট্যাবলেট কই খাইল? এইভাবে একবারে 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও মেয়াদ রইল না। পরের দিন সকাল থেকেই হই হুল্লোড়। আয় দেখবেন এখন নতুন ফ্যাশন, আমাদের তরুণ কিশোর যুবক ছেলেদের শয়তান নতুন করে ঈদকে উপলক্ষ করে নতুন একটা ফ্যাশন চালু করে দিছে। ডেকসেট আপনার পিকআপের মধ্যে ভাড়া কইরা 15 জন 20 জন আপনার পিকআপ, এটার মধ্যে জেনারেটর সহ ডেকসেট বড় বড় ভাড়া কইরা আপনার এই গান বাজায় দেয় পুরা আওয়াজে। আর এই পিকআপ রাস্তার এই মাথা থেকে ওই মাথা যায় আসে, আর এগুলো ছাগলের মতো লাফা, পাগল। প্রথম যে বছর আমার ছেলে গতকালকে আসছিল, ওই আমার প্রথম ঈদের নামাজ পড়ে আসার পথে ওই এগুলো দেখছে, এইরকম লাফাইতে আছে লাফাই পিকআপের ভিতরে, যেগুলোর মধ্যে গরু টানে, এনে তোরে টানে। বেকুব, কোরবানির সময় গরু টানে যেটা, ঈদের সময় তুই গরুরে টানে। এটা বুঝেন না? তে আমার ছেলে আমার এটা জিজ্ঞাসা করছিল, বাবু এটা কি এরম করে কেন? হে মানে অস্থির হয়ে গেছে, হায় হায় এই ছেলে পেলে এগুলো এরম করে কেন, সেইটা বুঝে নেই। তখন আমি এরে বললাম যে আব্বু এরে করে সকালবেলা কুত্তা কামড়াইছে, আর আজকে তো ঈদের দিন, দোকানপাট খোলা নাই, এই জন্য ডাক্তারও নাই, ওষুধ নিতে পারতেছে না, এই জন্য এরা কুত্তার কামড়ে লাফাইতে আছে। নাইলে এটা কি বলে? এটা কি অর্থ হইতে পারে? এজন্য আমরা প্রত্যেকে আমাদের সাধ্যের ভিতরে আমরা আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বেরাদর, এদেরকে ফেরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান তো কষ্ট পাবে, ব্যথা পাবে যে হায় একটা মাস সিয়াম সাধনা করে এমন হালাত হলো, এই পরিণতি হলো। পরের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বহুত বড় আফসোসের অসংখ্য মানুষ ঈদের রাতে গান বাদ্য, নাচ গান, এই ফুর্তিটাকেই উল্লেখ করতে গিয়ে বলে আহিয়াল লাইলা, সে রাতটাকে জাগিয়ে তুলল। এটা কি রাত জাগিয়ে তোলা হলো? বরং এই রাতটাকে সে মুর্দা করে দিল, সে রাতটাকে মেরে ফেললো, অন্ধকার করে ফেললো। কথা তো ছিল আপনার ঈদের রাত বন্দিগি, এবং ঈদ এটা তো কোরআন সুন্নাহর শব্দ, এটা তো ইসলামী পরিভাষা, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। অতএব এইটাকে দুনিয়ার গুনাহের কাজের মধ্যে এই শব্দ ব্যবহার করবে কেন বলেন? সিনেমার নাটক তো এটা ঈদের নাটক হবে কেন? কথা বলেন না কেন? তুমি এটারে এখানে ঈদের শব্দ ব্যবহার করলা, ঈদের ছবি এটা ব্যবহার করলা। ঈদ উপলক্ষে শুভ মুক্তি, এটা কি বলেন? নাউযুবিল্লাহ। সিনেমা আবার শুভ মুক্তি হয় কেন? এটা ঈদ, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত, তো এটাকে গুনাহের শব্দের মধ্যে ব্যবহার করবে কেন? এজন্য ঈদের নাটক, ঈদের অনুষ্ঠান এটা বলা আসলে কি উচিত না, কোনোভাবেই উচিত না। ঈদ মানে নতুন জুতো, এই অ্যাড দেয় আপনার
জায়গায় জায়গায় রমজান আসলেই ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন জুতা। এটা পৃথিবীর কোন বিধানে লিখছে? ঈদ শব্দের অর্থ নতুন জুতা। ঈদ এটা কে বলছে? সম্পূর্ণ বানোয়াটি। ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে নতুন পোশাক, এটা ঈদের অর্থ না। তাহলে এরকম যেই শব্দ মানুষকে গাফলতের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়, নাজায়েজ পরিবেশের দিকে নিয়ে যায়, ইসলামী শব্দ সেখানে ব্যবহার করা যাবে না। হযরত মাওলানা আবু তাহির মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়ার কিতাব আমার রমাজান, এটা 3 খণ্ডে ছাপা হয়েছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এখানে আছে আমার রমাজান, নার থেকে নাজাতের 10 দিন, মানে জাহান্নাম থেকে নাজাতের 10 দিন। ওইখানে একটা বয়ান আছে 29শে রমাজানের বিশেষ বয়ান, ওইখান থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। আমার প্যারে তালেবানে ইলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই তোমাদের কাছে মাযেরাত পেশ করছি। দিলের মধ্যে বিশেষ এক হালাত ও অবস্থার কারণে নিজেকে সম্বরণ করা সম্ভব হলো না, তাই কিছু কথা বলার জন্য অসময়ে তোমাদের একত্র করেছি। আশা করি বৃদ্ধের বার্ধক্যের কথা চিন্তা করে উদার চিত্তে এই সামান্য অনাচার গ্রহণ করে নেবে। আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দান করুন, আমিন। আমাদের মিসবাহ সাহেব হুজুরের এগুলো বুঝতেও আরো 2-4 জন ব্যাখ্যাকার লাগবে, যে এক এক শব্দ কোত্থেকে বলছেন, কতটা ফিকির করে লিখছেন, যেন মাইপা মাইপা গুনে গুনে এবং একদম পরিকল্পনা করে হযরত এভাবে শব্দ চয়ন করে। কোনো লাইন এলোমেলো নেই। কি বলতে চাচ্ছে বুঝাইতে গিয়ে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আমাদের সামনে বলছেন যে বলতে গিয়ে বক্তা নিজেই হারায় ফেলে যে কি বলছি উনারে মনে নেই। বুঝলেন না? শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের ঘটনা, এইটা এরপরে 1,24,000 নবী শেষ হইয়া এখন উনার মনে নাই কোনখান থেকে শুরু করছে। এরপরে নিজেই জিজ্ঞেস করে, হ্যাঁ কোত্থেকে যেন বলতেছিলাম, এবার শ্রোতারা মনে করে হুজুর আমার মনে নাই, নূহ আলাইহিস সালাম থেকে আরে কাচ্ছা যায় বিষয়, তা আবার ওইখানে আসে। এমন না, বরঞ্চ যা বলতে চাচ্ছে তা খুব সুন্দর বুঝাইতে পারে, বুঝানোর মতো একটা লিখনের দক্ষতা হুজুর। আজ 29তম সিয়াম, হতে পারে এটাই আখিরি দিনের সিয়াম ও এতেকাফ, হতে পারে তারাবিহের জামাত ও সাহারির প্রশান্তি আমাদের জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে দীর্ঘ 1 বছরের জন্য। আবার হতে পারে রমাজান 30 দিনের হলো, তাহলে আরও 1টি দিনের সিয়াম ও এতেকাফ, আরও 1টি রাতের তারাবিহ এবং আরও 1টি সাহারির সুকুন ও সাকিনা কিসমতে আছে। গায়েবের খবর তো আমাদের জানা নেই, গায়েব শুধু আল্লাহ জানেন। দেখো একটি জরুরি কথা, আমার জৌক ও রুচির কথা বলছি, জানি না শরিয়াতের চাহাত কি। যদি আমার কথা ভুল হয় আল্লাহ মাফ করুন। বলতে চাচ্ছি রমাজানের প্রতি, সিয়ামের প্রতি শৌক ও আকুতি প্রকাশ করা তো ভালো, তবে এমন কথা বলা বোধ হয় ঠিক না যে কত ভালো হতো যদি রমাজান 30-এর হতো, এমনও বলতে শুনি। ওরা তো জোর করে চাঁদ তুলে ফেলবে, এটা তো বিলকুল ঠিক না। আমার কথা হলো আল্লাহ যা ইচ্ছা করবেন আমি তাতেই খুশি আছি। 29-এও আলহামদুলিল্লাহ, 30-এও আলহামদুলিল্লাহ। মানে এই কথাটার সংশোধন করে দিলেন। আমরা অনেক সময় বলি না এই বছর রমজান একদিন কম হয়েছে,
এবছর রোজা একদিন কি হয়েছে? কম হয়েছে না? রোজা একদিন কম হবে? আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান, রমজান মাস। তো রমজান মাস তো চাঁদ উঠার দ্বারাই কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। তাহলে একটা 29 হলে একটা রোজা কম। আমরা শায়েখ দামাত বারাকাতুহুম সহ আমরা উমরার সফর থেকে যে ফিরলাম এবার, আমরা রোজা রাখছি 13 রমজানে, সেহেরি খাইছি 13 রমজানে, আর ওই সেহেরির ইফতার করছি 12 রমজানে। সুবহানাল্লাহ, এরকম আশ্চর্য মানুষ আমরা, বুঝেন না? এটা আমরা না দেশে এসে ইফতার করলাম 12 রমজান, রোজা শুরু করলাম 13 রমজান, ইফতার করলাম 12 রমজান। পিছের দিকে আমরা খলিল ভাইদের বরকতে, খিদমাতুল হুজ্জাদের বরকতে। তাওহীদ ভাই তো জানেন না এটা। রোজা শুরু করছি আমরা মক্কায় 13 রমজান, জিদ্দায়। বাংলাদেশে এসে ইফতার করছি 12 রমজান। তাহলে রোজা হইল 13 রমজানের, ইফতার হইল 12 রমজান। হ্যাঁ, তাহলে আমরা তো আপনার 31 দিন এখানে পূর্ণ হইলে আমাদের রোজা 31 দিন, না ওইখানে একদিন বেশি রেখে আসলাম, আগে শুরু করলাম, এইটা কোনো হিসাব। 31 দিন, 29 দিন, 30 দিন মূল কথা না, কথা হলো পূর্ণ 1 মাস। কাজে হযরত এটা বললেন। আশা করি তোমাদের মনে থাকবে। তবু তোমাদের সঙ্গে আমলে শরীক থাকার নিয়তে বলছি, শাওয়ালের এবং নতুন চাঁদ যখনই ওঠে চাঁদ দেখার দোয়া অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। 2 ঈদের যে রাত, তার বড় একটি ফজিলত এসেছে হাদিস শরীফে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মাওকুফ রূপে বর্ণিত আছে, মান কামা লাইলাতাইল ঈদে লিল্লাহ মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার 2 রাতে ইহতিসাবের সঙ্গে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আজর ও সওয়াবের জোরালো আশা করে কিয়াম করবে, রাত্রি জাগবে, ওই দিন তার কলবের মৃত্যু হবে না, যেদিন সমস্ত কলব ভয়ে আতঙ্কে মারা যাবে। এখানে একটা জিনিস লিখছে দেখেন নিচে টিকার মধ্যে, সালাত ও অন্যান্য ইবাদতে মশগুল হবে, অর্থাৎ কিয়াম করবে মানে হলো কি, সালাত এবং অন্যান্য ইবাদতের মধ্যে কি হবে? মশগুল হবে ঈদের রাত। বর্ণিত আছে, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি মাওকুফ রূপে নকল করেছেন। তাতে বোঝা যায় তার নিকটও হাদিসটির কিছু না কিছু গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই হাদিসের সনদের ব্যাপারে কথা আছে, কিন্তু যেহেতু আরও বর্ণনা আছে, হযরত আবু উমামা বাহিলি হতে মাওকুফ ও মারফু উভয় রূপে হাদিসটি বর্ণিত হয়েছে। আগেও সম্ভবত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করা হয়েছে। তিনি বালাগানা যোগে, এই শব্দ যোগে বলেছেন, আমার কাছে এ মর্মে অবহিতি এসেছে যে এমন কথা বলা হয় 5 রাতে বিশেষভাবে দোয়া করা মুস্তাহাব। কয় রাতে? জুমার রাত, 2 ঈদের রাত, রজবের প্রথম রাত এবং মধ্য শাবানের রাত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তো তার মতো করে বলেছেন। প্রকৃত অবস্থা এই যে এ বিষয়ে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে। উপরের 5টি রাত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই 5টি রাত ইবাদত বন্দিগি দ্বারা জীবন্ত ও সজীব রাখবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারগীব ওয়াত তারহিব। আবারও স্মরণ করিয়ে দেয়া কর্তব্য, ফাজাইল সম্পর্কিত হাদিসের সনদ পর্যালোচনার ক্ষেত্রে আহলে ইলম এবং উলামায়ে উম্মত উদার পন্থা অবলম্বন করেছেন। এর দ্বারাও বোঝা যায় হাদিসটির কিছু গ্রহণযোগ্যতা রয়েছে। পক্ষান্তরে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মাওকুফ ও মারফু উভয় রূপে বর্ণিত হয়েছে, মান আহইয়া লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। এ হাদিসের সনদকে দুর্বল বা জয়ীফ বলা হলেও আহলে ইলম ফাজাইলের ক্ষেত্রে সনদের দুর্বলতা, শিথিলতার সঙ্গে দেখার বৈধতা রয়েছে, এ কথা বলেছেন।
কামা ও আহিয়া, এই দুইটা শব্দ এখানে, মানে দুইটা রেওয়ায়েতের শব্দের মধ্যে এই কথা উল্লেখ। মান কামা, মান আহিয়া, ঈদের রাতে যে ব্যক্তি দাঁড়াবে অথবা জেগে থাকবে, এসব ক্ষেত্রে দুটোরই উদ্দেশ্য কি তা আগে বর্ণিত হয়েছে, অর্থাৎ সালাতের কিয়াম, জিকির তেলাওয়াত ও অন্যান্য ইবাদত দ্বারা ঈদের রাতকে সজীব ও জীবন্ত করে তোলা। ইবাদতের মধ্যে আত্মীয়তার বিভিন্ন হক আদায় করা, মানুষের সঙ্গে সদাচার করা, দান সাদাকা করা, এগুলোও রয়েছে। এমনকি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে সন্তান সন্ততি ও পরিবারকে সময় দেয়া, এটাও রয়েছে। তোমাদের তো স্ত্রী পুত্র কন্যা নেই, মা বাবা আছেন, মানে ওই ছাত্রদেরকে, তালেবে ইলমদেরকে বলতেছে, তাদের খেদমতে সময় যাপন করা, এ তো অনেক বড় ইবাদত। মাদ্রাসায় আছো, ফোন করে মা বাবাকে ঈদের মুবারকবাদ জানাও, ভাই বোনদের কুশল জিজ্ঞাসা করো, মাদ্রাসায় সহপাঠীদের সঙ্গে নির্দোষ আনন্দ করো, আসাতিজা কেরামের কাছে যাও, সবই ইবাদত হবে নিয়ত যদি বিশুদ্ধ হয়। ইসলাম এমন স্বভাব বিমুখ ধর্ম নয় যে জীবনের সব দায় দায়িত্ব ত্যাগ করে শুধু ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে হবে, এটা নয়। আসল কথা হলো, যাই তুমি করবে আল্লাহকে সন্তুষ্ট করা যেন তোমার উদ্দেশ্য হয়। শবে কদরের ক্ষেত্রে আহলে ইলম গভীর তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। কেউ যদি এত দুর্বল হয় যে রাত জেগে ইবাদত করতে সক্ষম নয়, তাহলে তার কর্তব্য হবে গল্প গুজবে, আনন্দ ফুর্তিতে সময় বরবাদ না করে শান্তিমতো এশার সালাত আদায় করে এই নিয়তে ঘুমিয়ে পড়া যে ঠিকমতো বা জামাত ফজর যেন আদায় করতে পারি, আর সম্ভব হলে 2-4 রাকাত তাহাজ্জুদ যেন পড়তে পারি, তাহলে আল্লাহর রহমতের কাছে আশা করা যায় সেও লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হবে না। তো লাইলাতুল ঈদ সম্পর্কেও একই কথা। ইবাদতে যদি মন না বসে, তাহলে অন্তত বেহুদা মজলিস গুলজার না করে শান্তিমতো এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়ো, তারপর বা জামাত ফজর এবং 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে শান্তিমতো ঘুমিয়ে পড়ো, তাতেও ইনশাআল্লাহ লাইলাতুল ঈদের ফজিলত কিছু না কিছু হাসিল হবে। শুধুই কেবল কি কনা সময়টা নষ্ট করা, শুধু গল্প গুজব হই হুল্লোড় ইত্যাদিতে না। যারা ব্যবসায়ী তাজের, তারা তো দুনিয়ার সামান্য তেজারত এবং দুনিয়ার তুচ্ছ লাভ ও মুনাফার জন্য সারা রাত দোকান খুলে বসে থাকেন। তো আখেরাতের মহা লাভের তেজারাতের জন্য, আখেরাতের অফুরন্ত মুনাফার জন্য জীবনের বহু রাত থেকে মাত্র 5টি রাত এবং মাত্র ঈদুল ফিতরের 1টি রাত জাগ্রত থেকে ইবাদতের মধ্যে যাপন করা, বলুন এমন কি কঠিন কাজ? খুব কঠিন কাজ। আখেরাতেরই তো আশা, আমার ইবাদত, আমার বন্দেগী, এটা তো আমারই উপকার হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার এই কথা বলছেন, বান্দা এই যে জান্নাতের বিনিময়, এটা তোমাদের জিন্দেগির আমলের বিনিময়, আমলের প্রতিদান। তাইলে তোমরা যে আমল করেছিলে তার প্রতিদান। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে দিতেই থাকবো জান্নাতে। তো কেন? যেহেতু তারা ইতিপূর্বে মুহসিনিন, আমার নেককার বান্দা ছিল। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলেন জান্নাতে বলবেন আমার বান্দা খাও, পান করো ধীরে সুস্থে প্রশান্তির সাথে, যেহেতু তোমরা ইতিপূর্বে পেছনের জিন্দিগিতে তোমরা উত্তম আমল করেছিলে, যা পেছনের জীবনে করেছিলে তার বিনিময় স্বরূপ জান্নাতে খাও, পান করো, ফুর্তি করো। তাইলে আমাদেরই লাভের জন্য 1টি রাত জেগে ইবাদত করার চেষ্টা করা, কমপক্ষে গুনাহের মজলিস থেকে বিরত থাকা, এটা যেন আমাদের নসিব হয়। আজ যা কঠিন মনে হয়, খাইরুল কুরুন মানে প্রথম 3 জামানা, সেটাই ছিল সহজ, বরং অতি লোভনীয়। যুগে যুগে, এমনকি এই নিকট অতীতেও উম্মতের জীবনে খাইরুল কুরুনের কিছু না কিছু ছাপ বিদ্যমান ছিল। আফসোস, উম্মতের অধপতন এখন কোন পর্যায়ে নেমে এসেছে
তার একটি বাস্তব নমুনা যেন রমজানের শেষ দিন আর শাওয়ালের প্রথম রাত তথা ঈদের রাত। দুই যুগের মধ্যে এই রাতের পার্থক্যটা যেন আসমান আর জমিন এবং আকাশ আর পাতাল, কিংবা যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কোথায় সিয়ামের হালাত, এতেকাফের হালাত, ইফতারের হালাত এবং সালাতুল মাগরিবের হালাত, তারপর লাইলাতুল ঈদের ইবাদতের হালাত, আর কোথায় ঈদের রাতে বাজারে বাজারে ঈদের কেনাকাটার ধুম। বোঝার উপায় নাই যে এই মানুষটা একটু আগে মসজিদের পরিবেশে ছিল, সিয়ামের নুরানিয়াতের মধ্যে ছিল। অনেক বয়স্ক মানুষ তো কাহওয়াখানা ও কফি শপে আসর মাতিয়ে বসেন, আর তরুণ যুবকরা নাচ গানের আসর জমিয়ে বসেন। এটিকে বলা হয় আল্লাহ তাআলার জন্য মোরাকাবা। হুজুর তাকে জিনে ধরছে কিনা একটু মোরাকাবা করে দেখেন। বর্তমানে এসবের মোরাকাবা চলে, এগুলোর নাম মোরাকাবা নয়। হুজুর ওই যে এই মোরাকাবা, যে আল্লাহ তাআলাকে আশা এবং ভয় নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা, এটাই মোরাকাবা। হুজুর আমাকে তাবিজ করছে কিনা একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। বিয়ে হচ্ছে না কেন একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। আমার লন্ডন আমেরিকা যাওয়া হবে কিনা একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। অমুকের জায়গা জমি আছে কিনা একটু মোরাকাবা করে দেখেন। আল্লাহর কসম, এগুলোর নাম মোরাকাবা নয়, এগুলো মোরাকাবার নামে ভণ্ডামি। লিখছে আমি একটু ভাঙ্গে ভাঙ্গে করছি এটা। এগুলো কি? এগুলো মোরাকাবার নামে ভণ্ডামি, ভণ্ডামি, ধোঁকা। এগুলো মোরাকাবা তো হবে আল্লাহ তাআলার সিফাত নিয়ে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই নিয়ে মোরাকাবা। এই মুহূর্তে আমার রবের সাথে আমার সম্পর্ক কেমন, এটা নিয়ে মোরাকাবা করতে হবে। আর মাঝে মাঝে নিজের মৃত্যুর মোরাকাবা করব, মাঝে মাঝে নিজের কবরের মোরাকাবা করব, মাঝে মাঝে নিজের হাসরের মোরাকাবা করব। এগুলো মোরাকাবা। শায়েখ দামাত বারাকাতুহুম ইসলাহি মজলিস যখন হয় আমাদের, মাঝে মাঝে কিছুক্ষণ কথা বলেই এরপরে কাঁদতে থাকেন আর এই বলতে থাকেন যে কবর আমার, ডানে মাটি বামে মাটি, এগুলো কবর মোরাকাবা করেন কিনা বলতে থাকেন। তো এগুলো ধ্যান করা, এগুলো ভাবা। মাঝে মাঝে নিজের হাসরের মোরাকাবা করব। অমুককে জিনে ধরেছে কিনা এসব মোরাকাবা করে দেখা। অমুক বিদেশ গিয়েছে নাকি দেশে আছে তা মোরাকাবা করে দেখা। এগুলো ভুয়া, এগুলো ধোঁকা, এসব ঠিক নয়। কেউ আমার উপরে নারাজ হবেন না। আবার বলছি, এত কথা কই বুঝি নারাজ না হয়। শায়েখ দামাত বারাকাতুম বলতেছেন কেউ আমার উপর কি হবেন না, নারাজ। তো এগুলা এই বন্ডরা নারাজ হবে না, তো তোমার নারাজ আই কি, সে নারাজ হইলেই কি। হ্যাঁ, কেউ আমার উপরে নারাজ হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জিকির যেহেতু আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে মোরাকাবাতে উৎসাহিত করে, এজন্য আমাদের বেশি বেশি জিকির করা উচিত। তাওবাহ, আওবাহ, ইনাবা, তিনটি শব্দ। তাওবাহ, আওবাহ, ইনাবা। গতদিন আমরা বলছিলাম গাফের, গাফুর, গাফফার, জালেম, জলুম, জল্লাম। আজকে আরও তিনটা শব্দ আমরা শিখব। তাওবাহ, আওবাহ, ইনাবা। কন্ত তাওবাহ, আওবাহ, ইনাবা। তাওবাহ জাহান্নামের ভয়ে সকল গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলে তাওবাহ। ইনাবা জান্নাতের আশায় সকল গুনাহ ছেড়ে দেওয়া ও সকল ইবাদত ধরা, এটাকে বলে ইনাবা। তাওবার চেয়ে এক ধাপ উন্নত স্তর। আর আওবাহ পূর্ণ ইখলাসের সাথে শুধু আল্লাহ তাআলার জন্যই সকল গুনাহ ছেড়ে দেওয়া এবং সকল ইবাদত ধরা, এটিকে বলে আওবাহ। এটি সর্বোচ্চ স্তর। আউয়াবিন, আমরা যে আউয়াবিনের নামাজ পড়ি, আউয়া, এই আওবাহ। তো তাওবাহ, আওবাহ, তাওবাহ, এনাবা, আওবাহ। এই এনাবাহকে আল্লাহ তাআলা বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। আল্লাহ তাআলার দিকে ফিরে আসো এবং তার জন্যই সমর্পিত হও। আর এর পরের শব্দ হলো
আওবা, এটি নবুয়ত ও রিসালাতের পরে সবচেয়ে বড় শব্দ। এজন্য হযরত দাউদ আলাইহিস সালামের সিফাত ছিল ইন্নাহু আওয়াব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন। এখানে আইবুনা তাইবুনা এই দুই শব্দ ভিন্ন ভিন্নভাবে কেন বলেছেন? বোঝা গেছে দুই শব্দের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এজন্য জিকির, ফিকির, ইস্তেগফারের হক আদায়ের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ইনাবা ইলাল্লাহ তথা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে তওবা, তওবার পরে হলো এনাবা, এনাবার পরে হলো আওবা, আওবা। নবুয়তের পরে সর্বোচ্চ মাকাম এই আওবা, এটা। তাহলে তওবা করতে করতে, জিকির করতে করতে, ফিকির করতে করতে আল্লাহ তাআলা বান্দাকে আওবা, ইনাবা অর্থাৎ আল্লাহ তাআলার পর্যন্তই পৌঁছিয়ে দেন, এই মাকামে পৌঁছায় দেন। সেই ইবাদত শুধুই জাহান্নামের ভয়ে এবং শুধুই জান্নাতের আশায় করে না, বরং সে ইবাদত করে লিওয়াজহিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এটিকেই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান আর কৃতজ্ঞতা কিছুই চাই না, আমি তো শুধু আল্লাহ তাআলার রেজামন্দি চাই। তাইলে দেখেন, প্রথমত তো হইল যে আমরা ইবাদত করি, আমল করি, যাবতীয় গুনাহ থেকে বাঁচি, কি আশায়? জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। কিন্তু একটা পর্যায়ে মুমিনের হালাত এমন হয়, আরও ইবাদত করতে করতে, গুনাহ ছাড়তে ছাড়তে আল্লাহ তাআলার মহব্বত তার এই পরিমাণ বেড়ে যায়, তখন সে জান্নাতের আশা, জাহান্নামের ভয় এটাকেও ছাপিয়ে তার চাইতে উপরে তার দিলের মধ্যে আসে, জান্নাত জাহান্নাম আমি কিছুই বুঝি না, আমি শুধুই আমার আল্লাহর সন্তুষ্টি চাই, আমি শুধুই আল্লাহকে পেতে চাই, আল্লাহকেই শুধু পেতে চাই। এই হালাত তখন দিলের মধ্যে তৈরি হয়, এমন কাইফিয়ত তখন তৈরি হয়। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করে তাকে মুরিদ বলে। মুরিদ মূলত কাকে বলে? ইন উরিদু ইল্লা ওয়াজহাকা, আমি আপনার সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু চাই না, এই উরিদু থেকে মুরিদ। তাহলে যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে যায়, মূলত তাকেই মুরিদ বলা উচিত। এজন্য আমরা আল্লাহওয়ালার কাছে যাই ব্যবসার তারাক্কির, উন্নতির জন্য। মুরিদুন লিওয়াজহিল্লাহ, যা মুরিদুন লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মুরিদ, এটা হয় না, বরং মুরিদুন লিত্তিজারা, ব্যবসার জন্য মুরিদ হয়, ব্যবসা করার জন্য কি হয়? মুরিদ হয়। সুতরাং এ ধরনের ব্যক্তিকে বলা হবে তিনি শায়েখের নিকট তেজারতের, ব্যবসার জন্য গিয়েছেন, এনাবতের, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যাননি। উনি এনাবাতের জন্য যান নাই, বরং কিসের জন্য গেছেন? তেজারত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির ছাড়া, আল্লাহকে মাকসাদ, উদ্দেশ্য বানানো ছাড়া, জান্নাত লাভের আশা ছাড়া, জাহান্নাম থেকে বাঁচার আশা ছাড়া কোনো পীরের নিকট গমন করে, তবে তার এই সফর কোনোভাবেই আখিরাতের জন্য হলো না। সুতরাং তার এই সফরের দ্বারা তার ইসলাহে বাতেন হাসিল হবে না। এজন্য মুরিদ শব্দেরও ব্যাপক প্রচলন চলছে আমাদের দেশে। এই মুরিদ শব্দের ব্যবহারও ঠিক করা উচিত। মুরিদ যেন হয় ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি শুধু ইসলাহে বাতেন, আত্মশুদ্ধি চাই। উদ্দেশ্য যদি এমন হয় তাহলেই আমি প্রকৃত মুরিদ হলাম। ইন উরিদু ইল্লা ওয়াজহাকা, আমি কেবল আপনার সন্তুষ্টি কামনা করি। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি মুরিদের একমাত্র মাকসাদ হতে হবে। অন্যথায় এই মুরিদ হওয়া শুধুই পেট পালার জন্য পীরের নিকট আসা যাওয়া করা ছাড়া আর নাম মাত্র। এই মুরিদ হওয়ার দ্বারা আখিরাতে কোনো ফায়দা হবে না। নাউজুবিল্লাহ। এটা কিন্তু কঠিন কথা। কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাকসাদ দুনিয়াবি কোনো কিছুর অর্জন হইতে পারে না। এটা খেয়াল করা যায়, এটা খেয়াল করা যায়। এটা অসংখ্য মানুষ, আপনি মনে করবেন এমন কি হয়, এমন হয় না। অহরহ, অধিকাংশ
অসংখ্য মানুষ আপনার কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে বায়াত এমনও হয় এই দুনিয়াবি বিভিন্ন সময় তাবিজ, কবজ, ঝাড় ফুল, পানি পড়া, তেল পড়া, কাইতন পড়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়ের উপকৃত হবে, এই জন্য ওনার সাথে কি সম্পর্ক। কিন্তু নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের পরিবর্তন এর কোনো ফিকির নেই, এর কোনো ফিকির নেই। এটা তো কোনোভাবেই একজন আহলুল্লাহর পরিচয় হইতে পারে না, এটা কোনোভাবেই একজন প্রকৃত মুরিদের পরিচয় হইতে পারে। 30 বছর ধরে আপনি ওনার মুরিদ, কিন্তু আপনার চেহারা, সুরত, চলন বলনে কোনো পরিবর্তন নাই, আপনি আপনার মতো শায়েখের মতো, তো এটা কি ধরনের মুরিদ হল? উনি বা কি পীর হলেন, আপনি বা কি মুরিদ হইলেন? পরিবর্তন তো থাকা দরকার, পরিবর্তন তো হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। এই বায়াত শব্দ নিয়েও বর্তমানে ধোঁকা চলছে। বায়াত কেন হবে? বায়াত নাজাতের জন্য নয়, বায়াত হবে রফএ দারাজাতের, মর্যাদা বৃদ্ধির জন্য। বায়াত না হলে আল্লাহ তাআলা নাজাত দিবেন না, এটি ইসলামী আকিদার খেলাফ বিশ্বাস। নাজাত তো কালেমায়ে তাইয়্যিবা দিয়ে হবে, নাজাত তো রোজা আর নামাজ দিয়েই হবে। হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার কাছে আল্লাহ তাআলার জন্য যদি আপনি বায়াত হন, ওই আল্লাহওয়ালা আপনাকে যদি কিছু আমল দিয়ে দেন আর আপনি যদি ওগুলো আমল করেন, তবে আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনার দাম বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার দারাজাত বুলন্দ করে দিবেন। তাহলে কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়া, যে এই বায়াতের দ্বারা এই পীর সাহেব আমার নাজাতের জন্য, আমার মুক্তির জন্য ব্যবস্থা করে দিবে, এই জন্য কি বলেন না। তাহলে বায়াত মানে নাজাতের জন্য না, বরং নিজের আমল আখলাক বাড়িয়ে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, নিজের মর্যাদা। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি। অসংখ্য যারা ভণ্ড বেশরা, তারা এই ভণ্ড পীর ফকিরদের হাতে হাত দিয়েও তার হাতে নিজের সব তুলে দিয়ে একথা ভাবে যে উনি তরায়ে দিবে, বাবাই কি করে দিবে, তরায়ে দিবে। আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাবা তোমার হাতের পানি দিবে, এটা ছিটাইয়ে দিবে এই সব মা। আমার এক ওস্তাদ বলছিলেন যে এইভাবে না বলে এইভাবে বলা উচিত, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার পিঠকান বিছাই দিও। ফেরেশতা যখন পিটবে তখন আমার ফিটের উপর তোমার পিঠটা কি করে দিও। তাইলে হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, গত পরশু তার ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষক আমি দেখি নাই, তার চেয়ে স্পষ্টভাষী কোনো বয়ান করেনেওয়ালা আমি দেখি নাই। তিনি আমার সরাসরি উস্তাদ, সুনানে তিরমিজি তার কাছে পড়ার সৌভাগ্য হয়েছে আমার। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, আমাদের শায়েখের সরাসরি উস্তাদ। উস্তাদের প্রতি একটা আজীব লক্ষ্য করার বিষয়, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম উস্তাদকে পরিচয় দিতে গিয়ে আমরা বারবারই দেখছি লক্ষণীয় একটা দিক, যে কি পরিমাণ বাক্য শব্দ নিজের উস্তাদের জন্য ব্যবহার করে। খেয়াল করছেন কি? যে কয়জন উস্তাদি আসছেন, ওনাদের কথা বলতে গিয়ে, ওনাদের কথা প্রকাশ করতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে নিজের সবটুকু আবেগ উস্তাদের প্রতি ব্যবহার করেন। এটা কিন্তু অনেক বড় একটা গুণ এবং আমাদের জন্য শিক্ষার একটা বিষয়, আমাদের জন্য একটা শিক্ষার বিষয়। এজন্য এটা খেয়াল করবেন, নিজের শিক্ষক, নিজের উস্তাদ, নিজের শায়েখ, তাকে মহব্বতের সাথে কি করা, উপস্থাপন করা, উল্লেখ করা, পেশ করা, এটা খেয়াল করা চাই। তো এজন্য এখানেও হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইকে আমি বারবার বলতে শুনেছি, বায়াত কেন হবে? বায়াত হবে রফএ দারাজাতের, নিজের দাম বাড়ানোর জন্য, বায়াত নাজাতের জন্য নয়। এ কথাটি সুস্পষ্ট হওয়া উচিত। বায়াত
ব্যবসাতে বরকত হওয়ার জন্য নয়, বায়াত দোকানে বরকত হওয়ার জন্য নয়, বায়াত জিন তাড়াবার জন্য নয়, ঘরে যেন জিন না আসে এই জন্য বায়াত নয়, আপনার ছেলের ভিসা যেন হয়ে যায় এই জন্য বায়াত নয়, আপনার মেয়েটির বিয়ের ব্যবস্থা হয়ে যায় এই জন্য বায়াত নয়, আপনার চাকরি হয়ে যাবে এই জন্য বায়াত নয়। বায়াত হবে আল্লাহ তাআলা যেন আমার ঈমান ও আমলের সাথে আমাকে যেন আরও তারাক্কি দিয়ে আমাকে জান্নাতে দারাজাত বুলন্দ করে দেন, এটাই হবে বায়াতের মাকসাদ, উদ্দেশ্য। এটা কি? রফে দারাজাত। তাহলে বায়াতের মূল মাকসাদ কি বলেন? এই শব্দটা বলেন, রফে দারাজাত, নিজের মর্যাদা বুলন্দ করার জন্য। তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, ফু এই সমস্তর জন্য। শায়েখ দামাত বারাকাতুহু, আমার মনে আছে একবার আমিও ছিলাম হজরতের সাথে, এক ভাই এক জায়গায় আসছেন, উনি আপনার ইউরোপের ভিসা যেন হয় এটার জন্য একটা তাবিজ হুজুর শায়েখ যেন ওনারে দেয়। তো এরপরে হজরত বলতেছেন যে আপনার হাতে এটা কি? হাতে এগুলো উনি দেখাইছে ওনার এই দুই হাতের মানে বাহুতে প্রায় 22 থেকে 24টা, না জানি আরো বেশি হবে এই তাবিজ। সব এই বিভিন্ন বুজুর্গদের কাছে হাইটা হাইটা এই পর্যন্ত আল্লাহর রহমতে উনি এই 24টা তাবিজ সংগ্রহ করেন দুই হাতে। কিন্তু কি হইতেছে না, না কাম হইতেছে না। এই জন্য শেষ তাবিজটার জন্য আসছে হুজুরের কাছে। এরপরে হজরত বলছেন আগে আমি একটা বিশেষ তাবিজ দেব, তবে শর্ত হলে এগুলো আগে আপনি খোলেন। এগুলো সব খোলাইছে, খোলাইয়া ওর হাতে দিয়া বলছে পুকুরে এগুলো ফেলাইয়া আসেন, এগুলো ফেলাইয়া আসছে। এরপরে শায়েখ দামাত বারাকাতুহু তাকে আমল দিছেন, বিভিন্ন তাসবিহাতের কথা বলছেন, আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে আমি আর জানি না, গেছে কিনা। বাকি মূল বিষয় হলো আসলেও বাস্তবতা। অসংখ্য মানুষ পীর বুজুর্গ মাশায়েখ আহলুল্লাহদের কাছে যায় এরকম তাবিজ, কবজ, ঝাড় ফুঁক দুনিয়াবি মাকসাদকে নিয়ে। এই মানুষটা আপনার দুনিয়া তো অর্জন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আখেরাত মোটেই অর্জন হলো না। আখেরাত মোটেই অর্জন হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে 3টি শব্দ আমরা শিখলাম, তাওবা, আওবা, এনাবা। আমাদের জিন্দেগির উদ্দেশ্য যেন হয় আমরা যা কিছু করব তা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। হ্যাঁ, জান্নাতের আশায় আমল করা এটি অবশ্যই ভালো, জাহান্নামের ভয়ে আমল করা এটিও নিঃসন্দেহে ভালো, তবে শুধুই আল্লাহ তাআলার জন্য আমল করা এটি সবচেয়ে বেশি দামি। মজার বিষয় হলো যদি দামিটা আমার অর্জন হয়ে যায় তাহলে বাকি দুটো অটো এমনিতেই অর্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন, আমিন। অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার, আল্লাহকেই চাওয়া। সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের বুজুর্গ, মহান বুজুর্গ, তিনি সবসময় দোয়ার মধ্যে কথা বলতেন, কোই তুঝসে কুছ और कोई कुछ चाहता है मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ দোয়া করে কত, মাই হো তুঝসে ইয়া রব তলবগারে তেরা, মাওলা আমি আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा। যখন আল্লাহ আমার সবই আমার, যখন আল্লাহ আমার সবই কি আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। যখন আল্লাহ আমার নয় তো আমার কিছুই নেই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে সব পাওয়া কিছুই পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। আরো বলেন হজরতের আরো একটা কথা আছে, যে আল্লাহ হারা সে সর্বহারা। সে কি হারা? সর্বহারা।
যে আল্লাহকে হারালো সব হারা, সর্বহারা, সর্বহারা। অতএব এটাই জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা যারা আজকে লাইভ শুনছেন, আপনারা যারা আয়োজন করছেন, আমি যে বলছি, আমরা যারা শুনছি এবং যারা এখন এই লেখা পড়ছি, আমরাও অন্তর্ভুক্ত আছি। আমাদের সকলের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলা যেন আমার উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমার উপর খুশি হয়ে যান। আমার জীবনের নড়াচড়া, আমার জীবনের হারাকাত আর সাকানাত, নড়াচড়া আর নীরবতা, আমার বলা আর শোনা, আমার দেখা আর বলা, আমার সফর আর হজর মানে ভ্রমণ আর বাড়িতে অবস্থান, আমার ঘরে ফেরা, সব যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আমার মসজিদে আসা, সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। এই কথাটি কখন আসবে? আমরা যখন ইস্তিগফার আর তওবার হক আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এনাবাহ, আল্লাহ তাআলাকে পাওয়ার সৌভাগ্য নসিব করবেন। তাহলে আগে তওবা করতে হবে বেশি, আগে কি করতে হবে বেশি? তাইলে এনাবাহ, আল্লাহ তাআলাকে পাওয়া, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাহলে তওবার বরকতে কি অর্জিত হবে? এনাবাত ইলাল্লাহ, আল্লাহমুখী হওয়া, আল্লাহকে পাওয়া, এই গুণ অর্জিত হবে। আরো সামনে আইব, তখন সে মুনিব, আল্লাহ অভিমুখী হবে, সে তখন আওয়াব হবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, সে তখন তায়েব, আল্লাহর প্রিয় হবে, সে তখন আল্লাহ তাআলার মুকাররাব, নিকটতম হবে, সে এ পরিমাণ আল্লাহ তাআলার মুকাররাব হবে, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার তাকাররুবের মর্যাদার উপরে ঈর্ষা করবে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, ইনি কে? ইনি তো আমার আগে থেকেও আগে বেড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন আন্নাহু ইউরিসুল কলবা, জিকির মানুষকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তিগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি এমন হবে যে আপনি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যখন রুকুতে যাবেন, আপনি টের পাবেন যে আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আপনি যখন সেজদায় যাবেন, আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠে স্নেহের হাত বুলাচ্ছেন। তবে তা আমাদের জানার বাইরে। কেমন এটা আল্লাহ পাক কিভাবে হাত বুলাচ্ছেন সেটা আমাদের জ্ঞানের বাহিরে, কিন্তু যেন মনে হবে আল্লাহ তাআলা আমার পিঠে কি বুলাচ্ছেন? স্নেহের হাত বুলাচ্ছে। এটা আমি আগে বলছিলাম কিনা বলেন না কেন? এটা এখন পাইলেন, দেখলেন? এটা শায়েখ দামাত বারাকাতুহুমের কথা। মনে রাখলে ভালো, যে দূর সম্ভব চেষ্টা করা, এবং যেই কথা যিনি বলছেন ওনার উদ্ধৃতি দিয়ে বলা, এটা আমাদের আসলাফ ও আকাবেরের নীতি। অনেক সময় এখানে অনেক উক্তি ওলামায়ে কেরাম আছেন, অনেক ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা আমার কথা। কার থেকে শুনছেন এই কথা বলবেন, যে কথা যার থেকে শুনেছেন তার নাম উদ্ধৃতি দিয়ে, তার নাম উল্লেখ করে বললে আপনার কথার ওজনও বাড়বে, মানুষের কাছে আপনার মহব্বতও বাড়বে, গ্রহণযোগ্যতাও বাড়বে, আল্লাহ তাআলার কাছেও প্রিয় হবে।